আমাদের বর্তমানে সবচেয়ে বড় জঘন্য আর একটা অপরাধ হলো মা বাবার সাথে খারাপ আচরণ। আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আছে না নাই? মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে? আরো জোরে বলেন না কেন? মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কি করে না? আমি ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু। সব অপরাধগুলো মিলিয়ে কোথায় যাবে মানুষগুলোর ঠিকানা? সর্বশেষে আমি মূলের দিকে যেতে চাই, যাবেন তো আমার সঙ্গে? মানে আমি একটা একটা করে আপনাদেরকে মনে করিয়ে সবগুলো পাপ একত্রিত করব, করার পরে কোন জায়গায় আপনার আমার ঠিকানা হবে সেখানে নিয়ে যাব। যাবেন? জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? মা বাবাকে গালি দিতে হয় না বন্ধু। তারা যদি মনের অজান্তে সন্তান যদি মা বাবার কলিজায় আগুন দিয়ে আল্লাহর আরশে আগুন লেগে যায়, বিশ্বাস করেন না? নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি বা আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার। তিনবার প্রশ্ন করলেন, তারপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা আবুকা ইউর ফাদার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটার পর একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধু। কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, আলোচনা শুনতে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন। 2 হাত তুলতে হবে, 2 হাত সোজা করে। সবার কাছে ভালো লাগে হাত নামান। বন্ধু আমি আপনাদেরকে হাদিস শরীফের হাদিসটা অনেক বড়, ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে শুধু শোনাবো। সেই ব্যক্তি, তার নাম হলো হযরত জুরাইজ। তিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনেক বেশি পাগল ছিলেন। আমরা জামাতে নামাজ পড়ি কি পড়ি না? উনি কিন্তু লুকালয়ে নামাজ পড়তে, ইবাদত করতে ভালোবাসতেন না। লুকালয় থেকে নির্জনে একটা হুজরা বানাইয়া আইনি ওখানে বন্ধু ইবাদত বন্দেগি করতেন। একদিন তিনি, হুজরাটা ছিল মাটি দিয়ে বানানো, একদিন তিনি নামাজরত অবস্থায় বাইরে থেকে মা ডাকছে, বাবা বাবা জুরিজ, তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। জুরিজ কিন্তু তখন নামাজের নিয়ত বেঁধে রেখেছে, নামাজরত অবস্থায়। এবার জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মনে মনে বলতেছে, মনিব মনিব, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মাওলা, আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, না না, আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে পরে দেখা করব। বন্ধু তিনি নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে আবার তিনি কি করলেন? জুরিজ হুজরার বাইরে এসে দেখে রে, মা স্থান পরিবর্তন করেছেন, ত্যাগ করেছেন। তার মানে মা চলে গেছেন, মা নাই। আজকের দিন মায়ের সাথে দেখা হলো না। আল্লাহু আকবার। মা চলে গেলেন। জুরিজ বন্ধু নামাজ শেষ করলো। আবার পরের দিন, দ্বিতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায়, ঠিক নামাজরত অবস্থায় বন্ধু আবার জুরিজের মা আসলো জুরিজের সাথে দেখা করার জন্য। মা আজকে গতকালকের মতো আবার বারবার ডাকতেছে, বাবা গো বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। বন্ধু মায়ের কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মায়ের কলিজায় আগুন লাগলে তোমার দুনিয়া এবং আখিরাত পুরে সব ছাই হয়ে যাবে। বন্ধু আজকেও জুরিজ নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখলেন আজকে মা দুঃখিনী না এখান থেকে চলে গেল। বন্ধু হাদিস খানা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। হাদিসের আগে অনেক লম্বা একটা অংশ আছে বন্ধুরে আমার। এবার তৃতীয় দিন চলে আসলো। আবার তৃতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায় আবারও মা আসলো দেখা করার জন্য। আজকেও জুরিজের সাথে মায়ের দেখা হলো না। তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। মা একে কি 3 দিন করে আসলো, সন্তানের সাথে দেখা করতে পারলো না। এই দুঃখ তিনি সইতে পারলেন না। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মাবুদ মনিব মনিব, একে করে 3 দিন আসলাম মায়ের সাথে দেখা করার জন্য, দেখা করতে পারলাম না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আওয়াজ দিয়ে বন্যা নাউজুবিল্লাহ। সন্তান কি গালি দিছে? কিছু করছে? সন্তান কি নামাজ পড়তেছে? কি করতেছে? নামাজের চাইতে উত্তম ইবাদত আসেনি? কথা বলেন না কেন? ইমানের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল কোনটা? এবার বন্ধু চলে গেল মা দুঃখিনী। এবার পাশেই ছিল এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান।
ধীরে ধীরে সন্তান বড় হলো। বন্ধু সন্তান প্রসব করলো বেশ্যা মহিলা। সব মানুষ তাকে প্রশ্ন করলো, রে তুমি সন্তান কোথা থেকে এনেছো? কই সন্তান এনেছি জুরিজের কাছ থেকে। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু কিছুই জানে না। কথা বলেন না কেন? সেই সম্পর্কে কিছু জানে না। এবার লোকে এলো বন্ধু, মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে গেল। ছড়িয়ে ছড়াইতে বন্ধু মানুষগুলো আসলো হুজুরেজের কাছে। মানুষ এসে জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে নামালো। সে বলল, কি রে, আমার অপরাধ কি, আমি কি করেছি? বন্ধু কি করেছি? তারপরে অনেক বড় ঘটনা তিনি সর্বশেষে বললেন, তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছ, অবৈধ সন্তান। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, আমার জন্য পানি নিয়ে আসো। গাঠুরি দিয়ে বন্ধু পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে তিনি ওযু বানাইলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। বাচ্চাটাকে সামনে নিয়ে এসে বললেন, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে আনতে দেরি, বাচ্চাটার পেটটার উপর হাত রাখিয়া এবার জুরিজ বলল, বাবু বলো না তোমার বাবাকে। এবার ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিয়েছে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন নি? সন্তান নামাজের অবস্থা, মা দুঃখ পাইছে, আল্লাহর কাছে বদদুয়া দিছে, বদদুয়া কবুল হয়েছে কি হয়েছে না? তার গায়ে আঘাত পর্যন্ত করেছে। কি করেছে? জুরিজকে মারছে পর্যন্ত, হুজরাটা ভেঙে ফেলেছে, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করেছে। পরে যখন তার এই কারামত তিনি দেখতে পাইলেন, কারণ জুরিজ ছিলেন আল্লাহওয়ালা, খুব বড় বুজুর্গ, তখন তৎকালীন সময় মানুষগুলো জুরিজের কাছে সে চুমু খেতে লাগলেন, তার থেকে বরকত নেওয়ার চেষ্টা করলেন। এবার বললেন, আপনি যদি চান আপনার হুজরাটা স্বর্ণ দিয়ে বেঁধে দিব। জুরিজ বলেছে, না না, স্বর্ণ দিয়ে বাঁধাইতে হবে না, আমারটা মাটিরটাই তুমি মাটির করে দাও। এগুলো অপরাধ কিনা বন্ধু? কথা বলেন না কেন? আমি আর লম্বা ওই দিকে যাইতে হবে না, ওই কবরের আযাবের দিকে আমাকে যাইতে হবে বন্ধু। এই যে এতগুলো কথা আপনাদেরকে মনে করে দিলাম, পাপ কিনা, অপরাধ কিনা, অন্যায় কিনা, জুলুম কিনা? জুলুম করলে মানুষের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জাহান্নামের খবর জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ কি? আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধু, আবার হিসাব নিবে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে। জীবনে যত কুকর্ম করেছে মানুষ, সবগুলো মানুষের চোখের সামনে থাকবে, তারা কবরে যাবে রে। ওই পাপীদের জন্য ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় কব আযাব হলো জাহান্নামীদের সবচেয়ে ছোট্ট একটা আযাব হলো, তাদেরকে আগুনের এক জোড়া জুতা বানাইয়া দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে। ও বন্ধু, আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, পায়ে যখন তুমি লাগাইবা, ও বন্ধু, মাথার মগজটা, কুরবানিদের দিনে মানুষ গোস্ত কম রান্ধে না বেশি রান্না করে? অনেক বেশি রান্না করে। বিয়ের দিনে মানুষ গোস্তকে কম রান্না করে না বেশি রান্না করে? আপনারা আজকের পরে যাইয়া দেখবেন, গোস্তের পাতিলটা যেমন করে টকবক টকবক করে উতরায় রে, টকবক টকবক করে উতরায়, এই আগুনের জুতাটা পরিয়ে দেওয়ার পরে তাদের মাথার মগজটা এমন ভাবে টকবক টকবক করে উতরাইতে থাকবে বন্ধু। ওই যে বলেছি একটু আগে বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু, পৃথিবীতে অসুস্থ হলে হসপিটালে যাওয়া যায়, অভাবে পড়লে বন্ধুর কাছে হাত পাতা যায় বন্ধু, কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপন স্বজনের মাধ্যমে এটাকে অনুকূলে আনা যায়। কিন্তু পরকাল বড় নিষ্ঠুর রে, পরকাল বন্ধু বড় নির্মম, এটা অবর্ণনীয় কষ্ট। পৃথিবীর কোন আলেম 100% ব্যাখ্যা করে পৃথিবীতে বোঝাইতে পারবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইতেও পারবা না। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? এর চেয়ে বড় আযাব, এর চেয়ে বড় যন্ত্রণা আর কি কিছু আছে? অবরুদ্ধ এক প্রাচীরের মধ্যে কি আপনাকে অবরোধ করে যখন রাখা হয়, আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইয়া যাইতেও পারবেন না। ওয়াজকার
আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ। একটা মানুষ যদি বর্তমানে যদি সে বস্ত্রহীন হয়, তার দিকে মানুষ তাকায় হাসতে হাসতে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ থাকবে, কারো বডিতে কোনো কাপড় থাকবে না, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার মতো সে সুযোগও থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা কি? আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, এটা কি? নির্দেশ। Say the soul is the order of my Lord. Past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন ছিলাম না সেদিন আপনার আমার রূহ ছিল আলমে আরোহায়, আল্লাহর আরশের চারপাশ, তার মানে রূহের জগতে। যেদিন রূহটা আপনার আমার আত্মাটা রূহের জগতে ছিল, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। বাবা মার মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন কিন্তু সেটা রূহের জগৎ থেকে আলমে আরোহা থেকে ট্রান্সফার হয়ে, স্থানান্তর হয়ে এটা চলে এসেছে কোথায়? আপনার আমার দেহের মাঝে। কোথায়? আপনার আমার দেহের মাঝে। দেহের মাঝে যখন আসছে, তখনই কিন্তু দেহ এবং আত্মা মিলিয়ে মানুষ হয়ে আপনি আমি মার ওদর থেকে পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ ছিলাম রূহের জগতে, এখন বিচরণ করছি কোথায়? দুনিয়ায়। কিন্তু তারপরে যাব কোথায়? কবরে। কোথায় যাব? কিন্তু এই কবরে কিভাবে যাব সেই টেকনিক কি আপনার আমার জানা আছে? নাই। সেই টেকনিক আপনার আমার কাছে আজও অজানা, চিরকাল অজানাই থেকে যাবে। বন্ধুরে আমার, এই যে তথ্য আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, তথ্য দিতে চাওয়ার অন্যতম কারণ হলো আপনাদেরকে বোঝানো, মানুষের দেহটা আসল নয় রে, মানুষের আত্মাটাই হলো আসল। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা, তার দেহ নয়। বন্ধুরে আমার, যেদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমার আল্লাহ করেছেন, সেই প্রক্রিয়াটা হলো রে, আপনার আমার দেহ থেকে যেদিন আপনার আমার আত্মাটা বের হয়ে যাবে, সেদিনই আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহম। কথা বুঝেন নাই? কে যুক্ত হবে? মরহম যুক্ত হবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি? মৃত। আমরা সবাই কি? মৃত, ডেড। কিন্তু সারা জীবন আমরা শুনেছি ডেড বডি। কি শুনেছি? ডেড বডি। কিন্তু কোনোদিন কি শুনেছি আমরা ডেড সোল? কথা বলেন, ডেড সোল। আমরা দেহের মরণ, মৃত দেহের কথা শুনেছি, কিন্তু মৃত আত্মার কথা আমরা কোনোদিনও শুনি নাই। তার মানে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার এই দেহ নয়, তার আত্মা। কারণ তার মনের গতিটা যেই দিকে, তার দেহের গতিটাও সেই দিকে। আপনার মনের বিরুদ্ধে দেহকে কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। কথা কি আমার বুঝতেছেন? আরে ভাই, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করেন আপনারা। মুরব্বি গিয়ে একবারে তো বিরক্ত হয়ে যাওয়ার মতো শব্দ। দোকান থাকলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটাকে বন্ধ করে দেন 2 ঘন্টার জন্য। কি আশ্চর্য বিষয়! গতকালকে যে প্রোগ্রাম করছি জানেন কত কিলোমিটার দূরে যে দোকান, অনেক দূর। আমরা ভাবছি হয়তো মাহফিলটা এখানেই হবে, গাড়ি নিয়ে যাইতে 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 যাচ্ছি তো যাচ্ছি, দেখলাম অনেক দূরে প্যান্ডেল, যেখানে একেবারে নিবিড় পরিবেশ। তার আগের দিন ছিলাম ঢাকাতে, রূপগঞ্জে। জায়গার নাম হলো পলখান, নারায়ণগঞ্জ। এটা রূপগঞ্জ, পলখান জায়গার নাম। একটা বিশাল স্কুলের মাঠ, বিশাল। আপনাদের এটা হচ্ছে ডাবল হবে প্রোগ্রামটা। অত্যন্ত সুইটেবল ছিল পরিবেশটা। মানে ওই আশপাশে কোনো কোনো কি নাই, সাউন্ড নাই, কারণ এটা কাউন্ট হচ্ছে তো এখানে। আচ্ছা আপনারা বলেন, আমি না হয় বারবার বলছি, আপনাদের কাছে কি ভালো লাগে? দাদা ভালো লাগে? আওয়াজটা কি ভালো লাগে? এটা ভালো লাগা না লাগা সেটা বিষয় না, সবচেয়ে বড় কথা হলো এটা একটা বেয়াদবি। এটা কি? এটা সবচেয়ে বড় কথা হলো এটা গুস্তাকি। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভাষায় কথা বলছি আমি। কার ভাষায়? এই কথা বলার সময় মন দিয়ে শ্রবণ করতে হয়। বন্ধুরে আমার, মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়, দেহ নয়। যেদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে রে, সেই দিনই আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে।
ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে কি দান করা যাবে? মাহফিলে আসা যাবে? মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে? বিপদগ্রস্ত মানুষ যখন ডাক দিবে কারো ডাকে সাড়া দেওয়া যাবে? মানুষকে কি মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাউকে কি সালাম দেওয়া যাবে? কোন ধরনের কোনো কাজ করা যাবে না। ও বন্ধু, কাজ করতে পারবো না, কারণ দেহ থেকে আলাদা হয়ে যখন যাবে আত্মাটা, তখনই আপনার আমার পাওয়ারটা লেস। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ক্ষমতা শূন্য হয়ে যাব আমরা, তখন শুধু পাওয়ার চলবে বন্ধু আত্মার। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। এটাই তার ধর্ম, এটাই হলো তার চরিত্র। আত্মা কখনোই বিনষ্ট এবং বিনাশ হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনে আওয়াজ তুলে বলেছেন, আল্লাহু আকবার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আল্লাহু আকবার একেবারে আমার আলোচনার সাথে, আমার এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর বরত্বের সাথে তার আল্লাহু আকবারটা 100% ম্যাচিং হয়ে গেছে। এই জন্য বললাম, ও বন্ধু, দেহ নিয়ে পাওয়ার খাটিও না। এখানে যদি থাকতে হয়, এখানে যদি বসতে হয়, এখান থেকে যদি কিছু নিতে মনে চায় রে, তাহলে তোমার আত্মাটাকে একটি করে এখানে বসো, তাহলেই তুমি হিরো হয়ে এখান থেকে যেতে পারবা। কারণ এইখানে সবচেয়ে বড় কথা হলো, কান দিয়ে শুনছেন আল্লাহর হাবিবের বাণী। আর সবচেয়ে বড় কথা, গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা সিটি থেকে বন্ধু আপনাদের এই সিলেট শ্রীমঙ্গল জেরিন চা বাগান পর্যন্ত চলে এসেছে। আপনি ওনাকে ভালোবাসিয়া, আপনি যদি প্রাণ করে ভালোবেসে আলোচনা শুনতে পারেন, এটাও হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া। বন্ধুরে আমার, আমি বানি বানি কথা বলার অভ্যাস আমার নাই, মন গড়া কথা বলার অভ্যাস আমার নাই। দীর্ঘদিনের গবেষণা থেকে, এক্সপেরিয়েন্স থেকে মানুষকে এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করি। বন্ধু, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে যদি গাজী সুলাইমানকে ভালোবাসিয়া আজকে যদি আপনারা আলোচনা প্রাণ খুলে শুনে হৃদয়ে আপনারা ব্রেইনে সেট আপ করে বাড়ি গিয়ে ধীরে ধীরে আমলের দিকে ধাবিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন তোমার জীবনে এইটুকু ভালোবাসাই হবে তোমার জন্য জান্নাতের, তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ বন্ধু, আপনাদেরকে সুন্দর করে আমি বলতে চাই, হৃদয়ে খুলে শুনবেন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসুন। বিশ্বাস হয় না? ওয়াজ কি আমার না আল্লাহর? ওয়াজ কে করে? আল্লাহ। আপনাদের কাছে শুনতে ভালো লাগে? এটা সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি, সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং সরল রেখা, সরল পথ হলো জান্নাত পর্যন্ত পৌঁছার। কিন্তু আমি বলবো, মুমিন কখনোই জান্নাতের আশায় আমল করে না, মুমিন আশা করে মালিককে রাজি করার। আরে জোরে বলেন, ঠিক না বেঠি? আরে জোরে বলে, হুজুর দেহ এবং আত্মা নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললেন কেন? বললাম বন্ধু, আপনার আমার দেহের কোনো মূল্য নেই, আপনার আত্মাটাই হলো বন্ধু আসল। এই জন্য বলেছি, যার আত্মাটা একটি বাঁচে রে, সেটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষই মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার মুখস্থ। সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও বন্ধু, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। এই জন্য বলছি, যেহেতু আপনাকে বর্জ্যকে জীবনে পা রাখতে হবে, তার আগে আপনাকে সচেতন এবং এলার্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে অত্যন্ত চমৎকার খবর বন্ধু। এই জবানটা দিয়েছে বন্ধু, আপনি চা খাওয়ার জন্য, কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, আগে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য। হুজুর, এই হকটা কি গো? এই হকটা হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা।
আল্লাহ বলেছেন, হে ইমানদার গণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করবো গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে তোমরা জিকির করো, কুউদান, বসে তোমরা জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।